গতকাল সময়ের অভাবে পারিনি বেশিক্ষণ থাকতে। আপনাদের সামনে বক্তব্য রেখেছিলাম যে হারিস এই বেঈমান ওনার বাড়িতে আমার ইমাম মুসলিমের দুই ছেলে ঘরের মধ্যে দরওয়াজা লাগিয়ে দিয়েছে। হারিসের স্ত্রী ভেবেছিল যে যখন আজ আমার স্বামী চলেই এসেছে, দিনের বেলা বেরিয়ে যাবে, সন্ধ্যাবেলা আগামীকাল সন্ধ্যা সূর্য ডোবার সাথে সাথে আমি এদেরকে সোনার মদিনা পাঠাবার ব্যবস্থা করব। এটাই ছিল তার শুধু চিন্তা ধারণা, কিন্তু হলো না। কারণ আমার বিশ্ব নবীকে, মায়ার নবী, দয়ার নবীকে এই মুসলিমের দুই ছেলে ইব্রাহিম ও মোহাম্মদ স্বপ্ন যোগে দেখার কারণে তারা উঠে বসে গিয়েছে। দুই চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে যাচ্ছে আর শুধু হাউ হাউ করে কাঁদছে তারা। এই কান্নার আওয়াজ জাহান্নামী হারিসের কানে পৌঁছায়। যেমনি পৌঁছেছে, সে শুয়েছিল, শুয়ে না থাকতে পেরে সঙ্গে সঙ্গে উঠে বসে যায়। বিবিরে বলে, কেন? আমি শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ পাওয়া যায় আমার বাড়িতে। বলে, অন্য কোনো বাড়িতে হবে, আমার বাড়িতে আমার বাচ্চা কোত্থেকে আসবে? বলে, না, এটা তো আমার বাড়িতেই মনে হচ্ছে আওয়াজ। ঘরে না থাকতে পেরে অর্থের লোভে, স্বর্ণের লোভে, রাজ্য পেয়ে যাবে এই লোভে সে ঘর থেকে বেরিয়ে আঙনার মধ্যে দাঁড়িয়েছে, আবার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। সেই সময় বলেছিল, দিদি রে, তুইও আমার সঙ্গে ধোঁকা দিচ্ছিস। আচ্ছা বলতো, এই দরওয়াজাটা বন্ধ কেন আছে? দেখেন, আলে নবী, নবীর খানদানকে, জান্নাতি ফুলদেরকে, পুষ্পটিত ফুল যাদের চেহারা পূর্ণিমার চাইতেও বেশি চকচক করে, সেই ছেলেদেরকে রেখেছে ঘরের ভিতরে। উদ্দেশ্য একটা ছিল যে আমি এদেরকে যদি সোনার মদিনায় পাঠাতে পারি তাহলে আমার বিশ্ব নবীর শাফাত পেয়ে যাব, আমার নবী আমারে জান্নাত দিয়ে দিবে। এই জান্নাত পাওয়ার আশায় সে বলছে, স্বামী, আসলে কথাটা হচ্ছে ঘরটা এই জন্য বন্ধ রেখেছি আমি যে আপনি কখন আসবেন না আসবেন জানি না, যার ফলে আমি দরওয়াজাগুলো সব বন্ধ করে দিয়েছি। বলে, কোনোদিন দেখলাম না, আর আজকে হঠাৎ করে দরওয়াজা বন্ধ করেছো? অবশ্যই কোনো রহস্য আছে। কারণ এমনিতেই শয়তান, তারপরে ফের শয়তান চেপে গেছে তার মাথাতে। ওকে আর শুনে জোর করে ধাক্কা দিয়ে দরওয়াজাটা খুলে দিল। যেমনি খুলেছে, দরওয়াজার ঘরের মধ্যে দেখছে খাপড়িতে বসে আছে পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে, মনে হচ্ছে চাঁদ আর সূর্য বসে আছে। বলুন সুবহানাল্লাহ। দেখে আশ্চর্য হয়ে বলছে, কি চমৎকার! আমি যে তোমাদের জন্য সারা দিন ঘুরলাম, ঘুরতে ঘুরতে ঘোরা গেল, নিজে পুরো ক্লান্ত হয়ে গেলাম, ঘোড়াটা পর্যন্ত মারা গেল, আর তুমি আমার বাড়িতে বসে আরাম করছো? দেখাচ্ছি মজা। আমার ইমাম মুসলিমের দুই ছেলে কাকতি মিনতি করে বলেছিল, চাচা, আমরা খেলাফত কারে বলে জানি না, আমরা কোনো, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বলে কিছু জিনিস নাই, অতএব আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের মারবেন কেন? আমাদের ছেড়ে দেন, আমরা চলে যাব সোনার মদিনাতে, আপনারে কোনো ক্ষতি করব না। ওই জাহান্নামী বলেছিল, না, তোদের যাওয়া দেওয়া যাবে না, তোরা যদি চলে যাস তাহলে আমার যে অর্থ, যে আমার আশা বাসনা, সে পূর্ণ হবে না। অতএব তোমাদেরকে আজকে ছাড়া যাবে না, নিয়ে যেতে চাই আমি এজিদের দরবারে। ভাই, সত্যি এটাই যে আজ এই নবীর নওয়াসাদের কথা শুনে যদি দুই একটা ফোঁটা আমার আপনার চোখে পানি আসে, আমার আল্লাহ বলবে যে দেখো দেখো, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমার মায়ার নবী, দয়ার নবীর আওলাদের প্রতি কত অত্যাচার করেছিল, সেই আমার বিশ্ব নবীর উম্মতি শুনে সহ্য না করতে পেরে অন্তর ফেটে যাচ্ছে, যার ফলে চোখ দিয়ে পানি বেরিয়েছে। এটা তোরা সাক্ষী থেকে যা।
এই লোকগুলোকে, এই বান্দাকে আমার জাহান্নামে দেওয়া যাবে না, জান্নাতে দিব। বাবা যেমনি এজিদের কথা শুনেছে, দুই ছেলে কাকতে মিনতি করে বলছেন, চাচা 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 ছেড়ে দেন আমাদের, আমি কাউকে বলবো না, তবে একটা কথা বলে আপনাকে, যে যদি আজকে ছেড়ে দেন, আমি সোনার মদিনাতে যাওয়ার সাথে সাথে আমার বিশ্ব নবীর রওজায় বলবো, আপনার নামখানা তুলে ধরবো, আর বলবো যে নানা নানা গো, এই লোকটা আমাদেরকে রেহাই করেছিল, ইনি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে সোনার মদিনাতে, তুমি তাকে করে দাও ক্ষমা। সেই আমার বিশ্ব নবীকে বলে তোমাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে নিয়ে যাব। এই জাহান্নামে নাদান শুনল না, মানল না, জান্নাতের আশা করলো না, অর্থের লোভে ডুবে গিয়েছে। সে সময় বলছে, অত বুদ্ধি দিতে হবে না, তবে তোমাদেরকে আমি ছাড়বো না কোনো মতে। দুই ছেলের হাত ধরে, ছোট্ট 8-10 বছরের বাচ্চা, কত আর কি করে, এমনিতেই গত 2-3 দিন ধরে ভুকা পিয়াসা ক্লান্ত হয়ে পড়েছে, ঘুম নাই চোখে, খাওয়া নাই পেটে, দানা নাই, পানি নাই, এমনি ক্লান্ত হয়ে গিয়েছে। পায়ের মধ্যে বড় বড় ফসা পড়ে গিয়েছে, পাথরে চলে চলে পায়ের মধ্যে কাঁটা ঢুকে গিয়েছে, যার ফলে চলতেও পারে না ভালোভাবে। দুই ছেলের হাত ধরে জোর করে টেনে আঙনার মধ্যে চালিয়ে ফেলে দিয়েছে। সেই সময় হারিসকে বলছিল, চাচা চাচা গো, আমাদের মতো পৃথিবীতে কোনো এই ধরনের ছেলে পাবেন না আপনি। আমরা কোনো অন্যায় করিনি, আমরা কোনো দোষ করিনি গো চাচা, তারপরেও আমাদেরকে ঘর থেকে টেনে চালিয়ে ফেলে দিলেন আন্নাতে। আমরা এখনো বলি, চাচা ছেড়ে দেন আমাদের, আপনার ব্যাপারে আমরা কোনো শিকায়ত করব না, বিশ্ব নবীর রওজাতে গিয়ে আপনার জন্য আমরা সুপারিশ করব, এটা মনে রাখেন। বেরাদার বাবা ভাই, কথা বলতে গিয়ে মুসলিমের দুই ছেলের উপরে রাবি দিচ্ছে। ছোট ছোট দুটি পাথর নিয়ে এসে দুই ছেলের মাঝামাঝিতে রেখে দিল। কোন কিতাবে আবার বলে, ইব্রাহিমের বুকের উপরে একটা পাথর চাপিয়ে দিয়েছে, মুখে জবান নাই, আওয়াজ বেরিয়ে আসে না। আবার মুহাম্মদ যে ছিল, সেই বলতে লাগলেন, চাচা আমার ভাই কোনো দোষ করেনি, তারে এমনি আঘাত করিয়েন না, আমরা কোনো দোষ করিনি, আমাদেরকে কেন এমনি করে মারছেন চাচা? দুই ছেলেকে এত মারে। ওইদিকে হারেসের স্ত্রী ছিল আলে নবী, নবী খানদানদের আশিক প্রেমিক হয়েছিল। সে সহ্য না করতে পেরে এসে নিজের স্বামীর পা ধরে বলছে, স্বামী গো, ওগো স্বামী, দয়া করে ছেড়ে দেন না আপনি। এই ছেলেরা কোনো অন্যায় করেনি, কোনো দোষ করেনি, এদেরকে এমনি মারা ঠিক হয় না আপনার। ওই হারেস বেঈমান জোর করে নিজের স্ত্রীকে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, ওই মেয়েটা একটা দেওয়ালের মধ্যে মাথা লেগেছে, সঙ্গে সঙ্গে মাথা ফেটে মাটিতে পড়ে গিয়েছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ওই হারেসের যে দাসী ছিল, সেও গিয়ে বোঝাচ্ছে, বলে, ওগো মালিক, এই ছেলেরা কোনো অন্যায় করেনি, এদের কেন এমনি করে আপনি কষ্ট দিচ্ছেন? তারেও মেরেছিল, দুই ছেলের মাথার চুলগুলো এক জায়গায় বেঁধে দিয়েছে। বাবা একটু অন্তরে হাত দিয়ে মাথা নিচে করে ভাবুন না, ছোট্ট বাচ্চারা কেমন করে সহ্য করেছিল। তাদের দুই চুল ধরে দুইজনের মাথাকে এক জায়গায় একত্রিত করে চুলগুলোতে জোরে জোরে টেনে টেনে গিট মারতে লাগলো, যেন তারা নড়াচড়া না করতে পারে, যেন কোনো দিকে সরে না যায়। দুই ছেলেকে এমনি করে সারাটি রাত্রি রেখে দিল আঙনা। দুই ছেলে মা মা করে বাবাকে ডাকে, কিন্তু বাবা নাই দুনিয়াতে বেঁচে।
ইমাম মুসলিম চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। মায়ের আদর যত্ন কারে বলে তাও নাই জানা, কারণ মাকে তো চোখে দেখতে পেল না, মায়ের আদর যত্ন পেল না। ইমাম মুসলিমের কাছে বাবার কাছে থেকে তারা মানুষ হলো, কিন্তু আজকে তাদের বাবাও নাই, বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। কেউ নাই সেই রাত্রিতে দুই বাচ্চাকে সাহায্য করবে। ওই মুহূর্তে ইমাম মুসলিমের দুই ছেলেরা শুধু খোদার কাছে কান্না করছিল। সকাল না হতে হতেই ওই জাহান্নামী বেঈমান রাত্রি বেলায় শুয়ে আছে। এবার পরিকল্পনা করে যে আমি দিনের বেলায় যদি এই দুই ছেলেকে সঙ্গে